আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি কেক। এই কেক যে মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলোয় এত সুন্দর বেক হয়, এটাই আপনাদেরকে আমি আজ দেখাবো। আপনারা কম বেশি সকলেই কেক করতে জানেন, কিন্তু অনেকের আছে কেক পারফেক্টভাবে ফোলে না, হয় কেক ঠিক টাইমে বেক হয়ে ওঠে না। তো তাদের এই প্রবলেমই আজ আমি দূর করব। আসলে কেক বানাতে গেলে কেকের পরিমাণগুলো ঠিক মতো দিতে হবে, যেসব উপকরণগুলো লাগবে। তো তাহলেই কেক আমাদের একদম স্পঞ্জিও হবে, খেতেও টেস্টি হবে। প্রথমে আমি একটা পাত্রে 3টে ডিম নিচ্ছি। আমি ডিমগুলোকে খুব সাবধানে ভেঙে নেব। একে একে আমি 3টে ডিম নিচ্ছি। এরপর আমি এর মধ্যে থেকে কুসুমের অংশটাকে সরিয়ে নেব। এবার আমি ডিমের যে সাদা অংশটা, সেটাকে আমি প্রথমে একটু ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ এখানটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমার এখানে একটা ফোমিং বেস রেডি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আমি এখানে যে ডিমের কুসুমগুলোকে আলাদা করে রেখেছিলাম, আমি একে একে দিয়ে ভালো করে ব্লেন্ড করব। আপনাদের কাছে বন্ধুরা আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কিছুক্ষণ। কত স্মুথ হয়েছে আমার ব্যাটারটা দেখুন। এরপর আমি এখানে ছোট কাপের 1 কাপ সাদা তেল দিয়েও ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। যাদের কাছে ব্লেন্ডার নেই কোনো অসুবিধা নেই, তারা হাতে করে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। ব্লেন্ডারে একটু তাড়াতাড়ি হয়, আর হাতে করে করলে একটু সময় লাগে। তো খুব দরকার এটাকে ভালোভাবে ফেটানো, তাহলেই আমাদের কেক খুব স্পঞ্জি হবে। এখানে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে দিয়েও আমি ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। এরপর একটা চালনিতে আমি এখানে 1.5 কাপ ময়দা নিচ্ছি, আর দিয়ে দেব 1.5 কাপ চিনি। এগুলোকে আমি একটু সামান্য চেলে নেব। দেখুন এখানটা আমার ভর্তি হয়ে গেছে। এরপর আমি এখানে 1/2 চামচ নুন দেব, আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এই পরিমাণগুলোকে আপনাদের ঠিকভাবে দিতে হবে, তাহলেই আপনাদের কেক খুব স্পঞ্জিও হবে, কেক ফুলবেও, ভালোভাবে বেকও হবে। এগুলোকে আমি হাফ হাফ করে চেলে নিচ্ছি। এরপর আমি একটু একটু করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ব্লেন্ডার দিয়ে ফেটানোর কোনো দরকার নেই, এগুলো হাতে করেই ভালোভাবে একটু মেশাতে হবে। বাদ বাকিটাও আমি এখানে চেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে চিনির দানা রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তার জন্যই আমি এগুলো চেলে নিয়েছিলাম। এখানে আমি কিছুটা দুধ দেব। আমি এখানে 1/2 কাপ দুধ দেব। আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব ব্যাটারটা। দেখুন ভালোভাবে আস্তে আস্তে এগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ বাটার দিচ্ছি। বাটারটা দিয়েও হালকা করে এগুলোকে একটু মিশিয়ে নেব। রেডি আমার বাটার কেকের। এখানে আমি একটা কেক টিন নিচ্ছি। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। চারিদিকে ভালোভাবে গাগুলো ভালোভাবে লাগিয়ে নেব। যাদের কাছে বাটার পেপার নেই কোনো অসুবিধা নেই, এইভাবেও খুব ভালোভাবেই কেক হবে। এরপর আমি এখানে কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে চারিদিকটা এগুলোকে চাড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে, এতে করে কেক ধরে যাবে না। এগুলো ভালো করে আমি একটু ঠুকে ঝেড়ে নিলাম। কেক টিনের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সবটা ভালোভাবে দিয়ে দেব।
এরপর এটাকে আমি একটু সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম কোনো বাতাস না থাকে। এদিকে আমি কড়াটাকে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের জন্য ভালোভাবে ফ্রিহিট করে নিয়েছি। এরপর আমি কেকের টিনটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি 40 মিনিট কুক করব। এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 25 মিনিট পর এটাকে আমি একটু আপনাদের দেখানোর জন্য খুললাম। আমি টুথপিক দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা এখনও টুথপিকে লেগে আছে, তার মানে এখনও বেক হয়নি। দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আমার কেক একদম রেডি, টুথপিকেও কিছু আর লাগেনি। এটাকে আমি 5 মিনিট একটু রেস্টে রাখবো, একটু ঠান্ডা করে নেব এটাকে আমি ভালোভাবে। দেখুন কত সুন্দর ফুলেছে, কত সুন্দর বেক হয়েছে, আর ওপরটা কত সুন্দর কালার এসেছে। গ্যাসে আপনারা বানালে অবশ্যই এরকমই কালার আসবে। আমরা মনে করি যে এটা শুধু মাইক্রোওভেনে আসে, না বন্ধুরা। 10 মিনিট পর কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ছুরিতে করে এর গাগুলো একটু সাইডগুলো একটু কেটে নেব। এরপর এটাকে আলোক করে উল্টে আমি টিনটাকে একটু ভালো করে ঠুকবো। দেখবেন কেকটা অনায়াসে ছেড়ে যাবে। দেখুন কেক টিন সেইভাবে আমার পুড়ে বা ধরে যায়নি। খুব ভালোভাবেই আমার কেকটা বেক হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা বুঝতেই পারছেন। দেখুন আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের ভিতরটাতেও কত সুন্দর কালার এসেছে। আমি কেকটাকে আপনাদের চারিদিকটা দেখাচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা। এখানে আমার কেকটার পুরোপুরি বেক হতে 40 মিনিট সময় লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের আমার এই কেকের রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আপনারাও ঠিক এরকমই নরম তুলতুলে কেক খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সকলেই আমরা এরকম কেক খেতে ভালোবাসি। বাচ্চাদের টিফিনে এরকম কেক আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আমি নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।